হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, আজকে ভিডিওতে আলোচনা করব এই ভাতা আবেদন নিয়ে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতা আপনারা ঘরে বসেই কীভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন, এখন আমি সহজে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। তারাই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। চলো বন্ধু, দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাকে একটা প্লে স্টোর থেকে উমাং অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে আপনার সহজে ডাউনলোড করে এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তাহলে আপনি এখানে লগ ইন, এই উমাং অ্যাপ্লিকেশান লগ ইন কীভাবে করবেন অবশ্যই যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাকে লগ ইন কীভাবে করতে হয় সেটা করে আমি আপনাকে সাইন আপ করে লগ ইন করে দেখাবো। তো আমি এখানে অলরেডি লগ ইন করে নিয়েছি। আপনার মোবাইল নম্বর দিবেন, দেওয়ার পরে আধার নম্বর একটা ওটিপি যাবে, আধার ভেরিফিকেশান করে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো করার পরে এখানে আমি চলে এসেছি উমাং অ্যাপ্লিকেশানের মধ্যে। এখানে এসে আপনার এখানে সার্চ বারে সার্চ করবেন কি এখানে লিখবেন আপনারা এনএসএপি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার যে চার পাঁচটি অপশান হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে 3 নম্বর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এনএসএপি। এইখানে বন্ধু আপনারা 3 নম্বরে এখানে আপনারা ক্লিক করবেন। এই 3 নম্বরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাপ্লাই অনলাইনের প্রসেস আপনার কাছে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে অবশ্যই আপনারা স্কিমের নাম প্রথম সিলেক্ট করবেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনি কোন ভাতার জন্য আবেদন করছেন অবশ্যই এখানে আপনারা সেটা প্রথম সিলেক্ট করে নেবেন। করার পরে আপনারা এখানে স্টেট সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গলে আছেন, তো অবশ্যই আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনারা এরিয়া সিলেক্ট করবেন, তারপরে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পঞ্চায়েত সিলেক্ট করবেন, এরপরে এখানে আপনারা ভিলেজ, এরপরে আপনার হ্যাবিটেশন দেখা শো হচ্ছে আপনারা কোন গ্রামের আছে সে আপনার গ্রামের সেটার নামটা এখানে বন্ধু আপনার এরিয়ার নামটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার নাম দিবেন, এরপর এখানে ফাদার্স নেম, এখন জেন্ডার লিঙ্গ দিবেন, ডেট অফ বার্থ, তারপর বয়স, তারপরে এখানে বন্ধু কাস্ট দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনি যে এলাকার আছেন সেখানে পিনকোড এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হবে, আপনি কোন অ্যাকাউন্টে এই টাকাটি পেতে যাচ্ছেন। তো এখানে অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হবে। তো এখানে অবশ্যই অ্যাকাউন্ট নম্বর দিবেন, তারপরে মোবাইল নম্বর দিবেন, পেমেন্ট মোড দেওয়া আছে, পেমেন্ট মোডে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন, তারপর ব্যাঙ্কের ডিটেলস সমস্ত দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আসবেন আধার ভেরিফিকেশান। এখানে আধার ভেরিফিকেশান আসার পরে দেখতে পাচ্ছেন নেম আজ পার আধার, আপনার আধার কার্ড অনুযায়ী এখানে আপনার আধার কার্ডের যা নামটি আছে অবশ্যই আধার কার্ড অনুযায়ী এখানে নামটি আপনি ইনপুট করবেন। এরপরে এখানে আপনার আধার নম্বরটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে আপলোড ফটো, এখানে 50 KB। এখানে আপনার একটি ফটো এখানে আপলোড করতে হবে, যেটা আপনার 50 KBর মধ্যে থাকতে হবে। জেপিজি বা আপনার জেপিএনজি, পিএনজি যে কোনো ফরম্যাটে আপনার মোটামুটি 50 KBর মধ্যে থাকতে হবে। 50 KBর ফটো এখানে আপলোড করে এখানে বন্ধু আপনারা সাবমিট দেখতে পাচ্ছেন, এখানে সাবমিটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিছু ফর্মটি সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, যখন আপনি এখানে আধারটা নম্বর দিবেন তখন আপনার কাছে আধার ভেরিফিকেশান চাওয়া হবে। তো অবশ্যই এখানে আধার ভেরিফিকেশান আপনার ওটিপি দিয়ে অথবা ফেস অথেন্টিকেশন করবেন। করার পরে এখানে আপনার ফাইনাল সাবমিটটা হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশন নম্বর আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা সহজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আপনারা সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ছোটো একটি আপডেট। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।